প্রেমী যারা, নবীজির আশিক যারা, নবীজির মহব্বত করেন যারা, নবীজির জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটা দামি মজলিস, এমন একটা দামি মাহফিল, আল্লাহ তাআলা আপনাদের ভিতরের গুনাহ কাদা মাফ করে দিক। এই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যেইভাবে মহব্বত করত, যেইভাবে ভালোবাসতো, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে ফজরের নামাজ হয়, আযান না দিলে ফজরের নামাজ হয় না। সেই বিলাল নামাজি ফজরের আযান দিবেন, আযান দিয়ে এই আযানের মাঝখানে বিলাল হাইয়া আলাল ফালাহ বাদ দিয়া বলবেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল ফালাহ বাদ দিয়া বললেন হাইয়া আলাল জিহাদ। ফজরের নামাজ আদায় করার পর জিহাদে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কত মহব্বত করত। মদিনা মসজিদে নববীর পাশে এমন এক সাহাবীর বাড়ি ছিল, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম বাক্য ব্যবহার করলো, ঘুম থেকে উঠলেন আল্লাহর বান্দা ওঠার পর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে ওঠো ওঠো ওঠো, তরবারিটা দাও। আল্লাহর নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, বিবি ওঠো ওঠো, ওই তরবারিটা দাও। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আপনি যে অর্ডার করেছেন, ধরুন আপনার তরবারি ধরুন। মহিলা হঠাৎ করে পরে একদিন বিলাল যখন এক মাস পরে আবার হাইয়া আলাল সালার বদলে হাইয়া আলাল জিহাদ বলেছেন। এমন সময় মহিলাটা কান্দা শোনার পরে তার পাশে 7 বছরের একটা সন্তান ছিল। এই সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা আপনি কেন কান্দেন? মা ডাক দিয়ে বলেন, সন্তান এই যে বিলাল এমন একটা মন্ত্র হাইয়া আলাল জিহাদ, ওরে সন্তান গত মাসে 1 মাস পূর্বে হাইয়া আলাল জিহাদ এই বিলাল বলেছিল, ওই সময় তোমার বাবা আমার থেকে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, আর একদিনও বাড়িতে ফেরত আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাত হিসাবে বরণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনে সন্তান ডাক দিয়ে বললেন, মা আপনি কেন কাঁদছেন? মা ডাক দিয়ে বলেন, সন্তান শুনে নাও, আমি আমার আশা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। এই 7 বছরের সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা শুনে নাও, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, আমি শাহাদাত বরণ করব। আমি যদি শাহাদাত বরণ করি গো মা, তুমি হবা শহীদের মা। বলে বলুন সুবহানাল্লাহ। মা বলে বলিয়া সন্তানকে চলে গেলেন ওই মসজিদে নববীর কাছে। নারাজ হয়ে গেল সাহাবীরা, সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়া গেল।
আল্লাহর নবীজি সবাইকে বাছাই করতেছেন কে কোন কাতারে দাঁড়াবে, কে কার সঙ্গে ফাইটিং করবে। এমন সময় মহিলাটাই কাতারের ভিতরে বন্দী হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, কেন আপনি কাতারের ভিতরে দাঁড়িয়েছেন? বাড়িতে যান, বাড়িতে যান। মহিলা মানুষের জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে বের হয়ে আসলেন। এখন বলেন কি হলো, কি হলো? আল্লাহ ওই সকল বান্দারা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবীজি, আল্লাহর এই বান্দি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদের লাইনে দাঁড়াইছে। আল্লাহর নবীজি বললেন, ও আল্লাহর বান্দি, কেন আপনি এখানে দাঁড়াইছেন? ওই বান্দি ডাক দিয়ে বললেন, হুজুর, গত মাসে যে এইরকম ডাক এসেছিল, ওই জিহাদের ময়দানে আমার স্বামী, আমার এই সন্তানের বাবা শাহাদাত বরণ করেছিল। আজকে যে বিলাল ডাক দিল, আমার তো সেই রকম মানুষ নাই। আমার সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আমাকে তুমি নিয়ে চলো, আমি ওই শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, এই সন্তানকে নিয়ে আপনি বাড়িতে চলে যান, চলে যান। এই সন্তানকে আপনি বাড়িতে চলে যান, চলে যান, চলে যান। বান্দি ডাক দিয়ে বললেন, নবী গো, আমি বাড়িতে ফেরত যাব না, যাব না। যখন আপনি জিহাদের ময়দানে যাবেন, সামনের থেকে, ডান থেকে, বাম থেকে যখন কাফেররা আপনাকে আক্রমণ করবে, আক্রমণ করবে, তখন আপনার ঢাল প্রয়োজন, ঢাল প্রয়োজন। আল্লাহর নবীজি বারবার বললেন, আল্লাহর বান্দি শোনো, মহিলাদের জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আপনি সন্তানকে নিয়ে বাড়িতে যান, বাড়িতে যান। ওই মহিলা এমনি দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে নেয় না, নেয় না। মহিলা ডাক দিয়ে বললেন, নবী গো, যখন কাফেররা আপনাকে আক্রমণ করবে, যখন আপনার দিকে আঘাত করবে, আমার এই ছোট্ট সন্তানকে আপনি ঢাল স্বরূপ হিসাবে ব্যবহার করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দাকে নিয়ে চলে যাও। এমন সময় এই নবীর উম্মতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, হে জিবরিল রে, যাও যাও, আমার নবীজির কানেই পানি, আমার নবীজির কাছে ঘটনা বলে দাও যে আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে জিহাদের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। সব নবীজির মহব্বতের কারণে, নবীজির ভালোবাসার কারণে, নবীজির আশিক হইলে পঞ্চীকারে নামাজ আদায় করতে হবে, নবীজির আশিক হইলে সত্য কথা বলতে হবে, নবীজির আশিক হলে দুশমনদের বিরুদ্ধে কথা বলতে হবে, নবীজির মহব্বত করবেন, নবীজিকে ভালোবাসবেন, নিজের অন্তরের থেকে বেশি মহব্বত করবেন। আল্লাহর নবীজি ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এই ওমর, তুমি কাকে মহব্বত করো, কাকে ভালোবাসো? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আবার আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কাকে মহব্বত করো, ভালোবাসো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির চাইতেও আমি আপনাকে মহব্বত করি, আমার সন্তানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। আবার ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কাকে মহব্বত করো, তুমি কাকে ভালোবাসো? ওমর চিন্তা করলেন, বারবার নবীজি একই কথা বলে, একই কথা বলে, কারণ কি, কারণ কি? ওমর এইবার চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে, আমি আমার পিতা মাতার চাইতে, আমি আমার সন্তানের চাইতে, এবং কি সমস্ত নেতাদের চাইতে, এবং নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমর, এইবার হলো তোমার ভালোবাসাতে তুমি কি আসলে মহব্বত করো, ভালোবাসো? নিজের অন্তরে চাইতে নবীজিকে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা যদি এই সন্তানের জন্য যদি বেদার হয়ে যায়, এই নবীর উম্মতের দল, জয় পিতা মাতা সন্তানের জন্য লানত করে, খুশি হয়, বেদার হয়, ওই সন্তান কখনোই জান্নাতে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে না। এই জন্য যে সন্তানরা পিতা মাতাকে খুশি রাখবে, যেই
যাবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো আলকামা। নাম কি বললাম? আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মৃত্যু উপস্থিত হয়ে গেল। বিবি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার সামনে মৃত্যু উপস্থিত হয়ে গেছে। মৃত্যু উপস্থিত হয়ে গেছে, আমার স্বামীকে আপনি কালেমার তালকিন দেন। নবীজি স্ত্রীর কথা মতো চলে গেলেন, আলকামাকে কালেমার তালকিন দেয়। কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, আমার সাহাবী আলকামার জবান দিয়া মৃত্যুর সময় কালেমা বের হয় না। এই আলকামার জন্য অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিকুণ্ড তৈরি করো। এই অগ্নিকুণ্ডের ভিতরে আলকামাকে নিক্ষেপ করে দাও, পুড়িয়ে মারো। কারণ আমার আলকামা আমার চোখের সামনে বেঈমান হয়ে মারা যাবে, এটাই নবীজি সহ্য করতে পারবো না। নবীজির উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, কেন আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না? নবীজি কালেমার তালকিন দেওয়ার পরে কিন্তু তার পবিত্র জবান দিয়ে কালেমা বের হয় না। এমন সময় নবীজি বললেন, সাহাবীর দল, শুনে নাও, শুনে নাও, এই আলকামার বাড়িতে চলে যাও। বাড়িতে যে দেখো আলকামার কেউ আছে কিনা। সাহাবীর ছোট্ট একটা দল আলকামার বাড়িতে চলে গেল। যাওয়ার পর দেখলেন একটা বৃদ্ধা মহিলা। ডাক দিয়ে বলেন, আপনি কি আলকামার মা? বললেন, হ্যাঁ, আমি আলকামার মা। কি হয়েছে? বললেন, আপনার আলকামার সামনে মৃত্যু উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবীজি কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। নবীজি আপনাকে ডাকছে। এই সাহাবীর দলের সঙ্গে আলকামার মা নবীজির কাছে চলে এলো। নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আমার আলকামার কি হলো? কি হলো বলো? নবীজি ডাক দিয়ে বললেন, আলকামার মা, ও আলকামার মা, শুনে নাও, শুনে নাও, তোমার এই আলকামা আমি কালেমার তালকিন দিই, কালেমা পবিত্র জবান দিয়া বের হয় না, বের হয় না। এর আলকামার মা, ঘটনাটা কি? খুলে বলো, খুলে বলো। আলকামার মা এইবার ডাক দিয়ে বললেন, ও নবী গো, ও নবীজি, আমার এই আলকামা বিয়ে করার পূর্বে আমার খেদমত করত, আমার কদর করত, আমার দেখাশোনা করত, আমার সেবা করত এবং আমার কথা বলতো। আমার এই আলকামা চলত। যখনই বিয়ে শাদী করলো, তখনই আমার এই আলকামা আর আমার সেবা করে না, আমাকে দেখায় না, আমার খোঁজ খবর পর্যন্ত নেয় না। আজকে এইরকম জানেন মহিলারা ঘরে আসে না নেই? এইরকম যাদের ঘরে যেই সকল মহিলা আছে, এই মহিলাদের কারণে পিতা মাতাকে আলাদা করতে হয়। এই মহিলাদের কারণে, নারীদের কারণে পিতা মাতাদের অবাধ্য হতে হয়, পিতা মাতাদের অবাধ্য হতে হয়, তাদের থেকে সরে যেতে হয়। এই সকল মহিলাদের থেকে দূরে থাকতে হবে। এই মহিলা যেই সংসার আছে, যেই ঘরে আছে, সেই ঘরটা জাহান্নামের ঘর। সেই ঘরটা কিসের ঘর? সে ঘরটা হলো জাহান্নামের ঘর। আর যেই সংসারে পিতামাতার দোয়া আছে, পিতামাতার সেবা আছে, পিতামাতার খেদমত আছে, ওই সংসার একটি জান্নাতি সংসার। এবং জান্নাতি মানুষ সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কথা বলুন, পিতামাতার খেদমত করার দরকার আছে না নেই? কারা কারা পিতামাতার খেদমত করবো? আল্লাহর হাত উঠায় দিলেন, আল্লাহু তাকবীর। নবীজির
পিতা মাতার যদি অবাধ্য হয়ে যায় জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। আলকামার নাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার আলকামা কথা শোনে না, আমার খেদমত করে না, আমার অবাধ্য হয়ে গেছে, এই জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আলকামার মা, আপনার সন্তানকে আমার সামনে, আপনার সামনে বেঈমান হয়ে মারা যাবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না, পারবো না। হে আলকামার মা, আপনার সন্তান যদি কালেমা না পড়ে, আপনার সন্তানকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে। এবার আলকামার মার জবান খুলে যায়। নবীজিকে ডাক দিয়ে বললেন, ও গো নবী, আমার আলকামা, আমার এই আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, কত কষ্ট করিয়া আমি লালন পালন করলাম, আমি মানুষ করলাম, আমি কত যত্ন করলাম আলকামাকে, আলকামাকে আমি বড় করলাম, কত আদর যত্ন করলাম। এই আলকামা আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আগুনে পুড়ে মারা যাবে, এটা আমিও মা সহ্য করতে পারবো না, এটা আমিও মা সহ্য করতে পারবো না। নবী গো, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আমার আলকামা আমাকে যতই দুঃখ দিয়েছে, যতই কষ্ট দিয়েছে, আর যতই বেদনা দিয়েছে, যতই খারাপ আচরণ করেছে, আমি মা তো সহ্য করতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। আমার আলকামা আগুনে পুড়ে মারা যাবে, আমার সন্তান যতই কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছি, আমি সব বেদনা ভুলে গেলাম, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আলকামার মা মাফ করে দিয়েছে, এমন সময় আলকামার জবান দিয়া কালিমা বের হয়ে যায়।